হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি সার্ভে, ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজিব এগুলো অঙ্কন করার সময় আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা নির্ণয় করতে একটু সমস্যা হয় যে এক্স অক্ষে কি দিব, ওয়াই অক্ষে কি দিব। এই বিষয়ে আমি 4টা টপিক নিয়েছি, একটা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি সার্ভে, ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজিব। এই 4টা টপিকে এক্স অক্ষে কি বসাবো, ওয়াই অক্ষে কি বসাবো, এগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। হিস্টোগ্রাম বা আয়তল ক্ষেত্রে, হিস্টোগ্রাম বা আয়তক্ষেত্র অঙ্কন করার সময় এক্স অক্ষে শ্রেণী বা প্রকৃত শ্রেণী নিতে হবে এবং ওয়াই অক্ষে গণসংখ্যা। একে শ্রেণী আর প্রকৃত শ্রেণী বললাম কেন, শ্রেণীটা যদি আমাদের 10 থেকে 15, তারপর যদি এখান থেকে 16 থেকে 20 এইভাবে যদি শুরু হয়, তাহলে আমরা কি প্রকৃত শ্রেণীটা বের করে নিব। প্রকৃত শ্রেণী কিভাবে বের করব? 9.5 10 থেকে 15.5 নেব, আর এখানে 15.5 থেকে 20.5। এখানে এরকম একটা আমার আলাদা ক্লাস আছে, ওটা অবশ্যই দেখে আসতে পারো। এইভাবে আমরা কি প্রকৃত শ্রেণীটা বের করবো। আর যদি আমাদের ক্লাসটা যদি এইভাবে থাকে 10 থেকে 15, 15 থেকে 20 এইভাবে যদি থাকে, তাহলে আমাদের প্রকৃত ক্লাস বের করতে হবে না। যদি এইভাবে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রকৃত ক্লাসটা কি বের করে নিতে হবে। তারপরে ফ্রিকোয়েন্সি সার্ভে বা গণসংখ্যা রেখা। ফ্রিকোয়েন্সি সার্ভের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষে নিব মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে নিব গণসংখ্যা। অবশ্যই ফ্রিকোয়েন্সি সার্ভের ক্ষেত্রে যে আমরা বিন্দুগুলো পাবো, এগুলো কি দিব, আমাদের হাত দিয়ে টেনে যোগ করে নিতে হবে। হাত দিয়ে টেনে যোগ করে নিতে হবে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি সার্ভে বা গণসংখ্যা রেখা পাবো। এবং 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যার বহির্ভুজ। এখানে এক্স অক্ষেও দিব মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে দিব গণসংখ্যা, সেম ফ্রিকোয়েন্সি সার্ভের মতো। কিন্তু এখানে একটা পার্থক্য আছে যে আমরা এই বিষয়টা যে পাবো, এটা আমাদের স্কেল দিয়ে টানতে হবে। প্রতিটা বিন্দু আমাদের স্কেল দিয়ে টানতে হবে। যেমন ফ্রিকোয়েন্সি সার্ভের ক্ষেত্রে হাতে টানতে হবে এবং ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে আমাদের স্কেল দিয়ে টানতে হবে। 4 নম্বর হচ্ছে অজিব বা অজিব রেখা। এক্স অক্ষে দিব শ্রেণীর সীমানা এবং ওয়াই অক্ষে দিব ক্রমযোজিত গণসংখ্যা। এখানে শ্রেণী দিলাম না কেন, শ্রেণীর সীমানা দিলাম কেন, দেখুন 10 থেকে 20 এরকম যদি একটা শ্রেণী দেওয়া থাকে, তাহলে এটা শ্রেণীর সীমানা কত, এটা হলো নিম্ন সীমানা, এটা হলো উচ্চ সীমানা। এখানে আমাদের এই দুইটার যে কোনো একটা বসাতে হবে। এখন কোনটা বসাবো এটা আমাদের নির্ভর করবে ওয়াই অক্ষের উপর ডিপেন্ড করে। যেমন ওয়াই অক্ষে দিই ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আবার দুই প্রকার, একটা কি লিস দেন কিউমুলেটিভ আর একটা মোর দেন কিউমুলেটিভ। লিস দেন কিউমুলেটিভ বা মানের ঊর্ধ্বক্রম যদি হয়, তাহলে আমরা কি এই বড় মানটা দিব। তাহলে এক্স অক্ষে দিব শ্রেণী সীমানা কোনটা দিব, এই যে বড় যেটা আছে এটা দিব। যদি আমাদের লিস দেন হয়, লিস দেন, যদি লিস দেন হয় তাহলে আমরা সবসময় এই বড় শ্রেণী সীমানাটা দিব। আর যদি মোর দেন হয়, যদি মোর দেন কিউমুলেটিভ হয়, তাহলে আমরা দিব এই ছোট শ্রেণী সীমানাটা দিব। এরকম যদি 5, 10, 15 এইভাবে থাকে, তাহলে যদি আমাদের লিস দেন থাকে, যদি আমাদের লিস দেন কিউমুলেটিভ অনুযায়ী আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করি, তাহলে অবশ্যই 10, 15 এদিকে যেগুলো থাকবে এগুলো দিব। আর যদি মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি আমরা, তাহলে কি দিব, তাহলে আমরা এই যে প্রথমগুলো দিব, মানে যেটা ছোট আর এটা বড়, এইভাবে বোঝানো হয়। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা।